চিরকালের জন্য এখানে বেড়াতে আসে, অল্প কিছুদিনের জন্য আমাদের এখানে আসে কর্ম এবং কর্তব্য সাধনের জন্য। কে কবে কোথায় কিভাবে কি রূপে থাকবে তা তোমাদের কর্ম ভাগ্য বলবে, তোমরা কেউ জানো না। কবে কখন কি হবে না তুমি জানো না আমি জানি। জীবনে কখন দুর্ঘটনা ঘটবে কিংবা ভালো ঘটবে, ভাগ্য প্রসন্ন হবে ভাগ্য বিফলে যাবে না তুমি জানো না আমি জানি। কে জানে? শুধু সময় জানে, আর কেউ জানে না, শুধু সময় জানে। সদা মনে রাখা ভীষণ প্রয়োজন। কি মনে রাখবে? যখন কোথাও বেড়াতে যাও, কেউ যদি জিজ্ঞেস করে তুমি কি বলো? না না, দুদিনের বেশি থাকবো না, না না 3 দিনের বেশি থাকবো না, কাজ শেষ হলেই চলে যাবে। আবার কেউ বলবে না নেমন্তন্ন করতে এসছি, ও হলে চলে যাবে। কেউ তোমাকে এইটুকু বলবে এসছো যখন খেয়ে যাবে না, অত বুঝেছ? এই সংসার জীবনে এসছো যখন একটু বিষয় ভোগ করবে না। কয়দিন থাকবে? 2 দিন থাকবে না 3 দিন থাকবে। যখন তুমি কোথাও বেশি দিন থাকো না, তো মৃত্যুলোক, ব্রহ্মলোক, স্বর্গলোক, ওই সব লোকে লোকে যখন যাবে কর্মানুসারে, কতদিন থাকবে? এখানে কতদিনের জন্য এসছো? ও তো তোমার মনে রাখা দরকার। আমায় ডিউটি দিয়েছে, কি ডিউটি? আমার অনুসারে দিয়েছে। ছেলেকে দেখবো, মেয়েকে দেখবো, স্ত্রীকে দেখবো, স্বামীকে দেখবো, সমাজকে দেখবো, যাকে যাকে দেখার প্রয়োজন আমাকে জুড়ে দিয়েছে আমার সঙ্গে, তাকে তাকে দেখবো। ও আমার কর্তব্য। যে মাটিতে থাকে সে মাটির ঋণ আমায় দিয়ে যেতে হবে। সবার ঋণ শোধ হয়, মাটির ঋণ শোধ করবে না। সবাই জানে পিতৃঋণ, মাতৃঋণ, গুরুর ঋণ, কত প্রকার ঋণ আছে। এই মাটির ঋণ, তোমার দেশের ঋণ কে দেবে বলো? দেশের ঋণ শোধ করবার জন্য, মাটির ঋণ শোধ করবার জন্য অতিথি সেবা, দেশের হিতের জন্য তোমার কর্ম করা, সমাজের লোকের কল্যাণ সাধন, ওই অতিথি লোক তাদের সেবা করা তোমার করে যেতে হবে। হয়তো ঋণ থাকবে। জগতের সর্বশ্রেষ্ঠ ঋণ তো মাটির ঋণ। যেখানে জন্মেছ, যার খেয়ে বড় হচ্ছ, যার ফলে ঘুমিয়ে পড়বে, ওই ঋণের কথা কারও মনে থাকে না। আর যাদের মনে থাকে তাদেরকে কেউ মনে রাখে না। বিচার করে দেখবে, আমরা শুধু আমাদের পরিবারের কথা চিন্তা করি, আসবো এবং যাব। আপনিও স্বজন, পিতা মাতা সব মনে করেছ, করো। মাটির ঋণ, বায়ুর ঋণ, দেশের ঋণ, আলো বাতাসের ঋণ, যেটা তোমায় দিচ্ছে, ও কবে দেবে? দিয়ে যেতে হবে, কেউ বাদ যাবে না। কি করে দেবে? আলো ঋণ, বাতাসের ঋণ, এইসব ঋণের জন্য, মুক্তির জন্য কি চায়? কি করবে? ওইসব ঋণের জন্য কি করবে? প্রকৃতির ঋণের জন্য, প্রকৃতির ঋণ মুক্তির জন্য প্রকৃতিকে স্থাপনা করবে, বৃক্ষরোপণ করবে। প্রকৃতির ঋণ মুক্তির জন্য বৃক্ষরোপণ করবে, চন্দন গাছ লাগাবে, আম গাছ লাগাবে, কত প্রকার গাছ আছে লাগাবে। ওই একটি একটি করে ঋণ মুক্তি হয়।
বট গাছ, অশ্বত্থ গাছ, বট বিষ্ণু বৃক্ষ, অশ্বত্থ ভগবান কৃষ্ণ, বেল শিব, আম গাছ লাগালে অশ্বমেধ যজ্ঞের ফল। ওই সব বৃক্ষ লাগিয়ে প্রকৃতির ঋণ অর্থাৎ মাটির ঋণ মুক্তি হবে। যার খেয়ে বড় হচ্ছে তার ঋণ সত্যময় করে যেতেই হবে। আসো মা বাবা সেবা দিয়ে ঋণ মুক্তি। জন্ম জন্মে কর্ম থাকবে, কর্মফল থাকবে, মুক্তি কোথায় হবে বলো? যতদিন আছো ততদিন করে। কতদিনের জন্য এসছো? 2 দিন কিংবা 3 দিনে। যেতে এবং আসতে 2 দিন চলে গেছে, মাঝখানে 1 দিন থাকে। ওতেই তোমার সব, ওতেই তোমার সব সংসার, সাধনা, কর্তব্য, ধর্ম সব ওই 1 দিনের মধ্যেই করতে হবে। এই জন্য হরিনাম কীর্তন করবার সময় তোমাদের বলেছে প্রহর, তোমাদের ভাগ করে দিয়েছে প্রহর। তোমরা হচ্ছ প্রহরী, নাম দিয়ে প্রহরকে প্রহরী হয়ে গুনছ। প্রত্যেক প্রহরে বিবাহ, সন্তান, যোগ, ধর্ম, কর্তব্য, সমাধি, ওই এক এক করে প্রহরকে প্রহরী নাম প্রহর দিয়ে সমাপন করে বিদায় তো জানাতে হবে। কোথায় আছো? কি ভাবছো বলতো? যদি জীবনের গভীরে না যাও, জীবনকে বুঝবে কি করে? জীবন মানে এই নয় যে খাবে, পড়বে, চলবে, ফিরবে, মারা যাবে। নাকি শুধু জীবনইটা? জীবন তো এটা নয়। জীবনের মানে বুঝো। তাই কি বলছেন দেখো, তাই বুদ্ধিমান ব্যক্তি তা স্মরণে রেখে দেহ ধারণ করলে সম্পূর্ণ সাবধান থেকে সাধনায় যুক্ত হবে। কে বুদ্ধিমান? যার বুদ্ধির উপর মান রেখেছে সে তো বুদ্ধিমান। তোমরা বুদ্ধির মান রেখেছো? তোমরা বুদ্ধির মান রেখেছো? যে বুদ্ধি ঈশ্বর দিয়েছে তার মান তুমি রেখেছো? তো বুদ্ধিমান কি করে হয়েছে বলো? যে ব্যক্তি জ্ঞানের মান রাখে তিনি জ্ঞানবান। জ্ঞানকে ধরে রাখতে পেরেছেন, জগতের কল্যাণ করছেন, তিনি জ্ঞানবান। যিনি বুদ্ধির মান রাখতে পেরেছেন তিনি বুদ্ধিমান। যিনি ভক্তির মান রেখেছেন তিনি ভক্তিমান। তুমি বিচার করো তুমি ঠিক রেখেছো কিনা। তোমাকে যে জ্ঞান বলেছে, যে সাধন কথা বলেছে, কি স্মরণ করতে বলেছে, মনে রাখবার কথা বলেছে, কবে তোমায় আঘাত করেছে স্বামী, কবে স্ত্রী আঘাত করেছে, কবে পুত্র কি বলেছে, কবে মেয়ে কি বলেছে, জ্ঞাতি স্বজন কি বলেছে, ও সব তোমার মনে আছে। শুধু কার কথা মনে নেই? ভগবান যেটা বলেছে। কবে বলেছে? গর্বে বলেছে। যার আকুল প্রার্থনা করে গর্ভ থেকে মাটিতে এসছো, যার গর্বে এসছো তার মানব স্বীকার করেছো, মা বলে স্বীকার করেছো, মা বলে দেখেছো। যিনি আশ্রয় প্রশ্রয় এবং তোমাকে লালন পালন করেছে তাকে পিতারূপ জেনেছো। ও স্মরণ রেখেছো? ও স্মরণ রাখো। এই দুজন কারা? ভগবান বলেছে পিতারূপ আমি, মাতারূপ আমি বীজ বপন করে থাকি। মাতা হয়ে ধারণ করে থাকি, পিতা হয়ে বীজ বপন করে থাকি। মনে রেখেছো? স্মরণে আছে? তাই বুদ্ধিমান ব্যক্তিটা স্মরণ করে দেহধারণ কালেই সম্পূর্ণ সাবধান। সাবধান কিসের জন্য? খাওয়া পড়ার জন্য নয়, ভোগের জন্য নয়, ত্যাগের জন্য নয়। আমি যা করছি তা ধর্মের সঙ্গে যুক্ত তো? আমি যা করছি তা ধর্মের সঙ্গে যুক্ত তো? বিচার করে দেখো তো।
আমরা যখন কারো মন্দ বলি, গালি দেই, লড়াই করি, প্রাপ্য বস্তু ছিনিয়ে নেই, একবারও কি বিবেচনা করি? বিবেক কাঁদে? তবে পশুর সঙ্গে যারা মারামারি করে, কাটাকাটি করে, হিংসাত্মক, তার মধ্যে তোমার কি তফাৎ রয়ে গেল বলো? ওই পশুর সঙ্গে তোমার কি পরিবর্তন হয়েছে বলো? তাই এইটুকু তুমি মনে করো, তুমি যে কর্ম সেটা তোমার ধর্মের সঙ্গে যুক্ত কিনা, তোমার বিবেক প্রশ্রয় দিয়েছে তো, বিবেক তোমাকে পারমিশন দিয়েছে তো, অনুমতি দিয়েছে তো। এই জগৎ প্রত্যেক মানুষের কাছে এইটুকু প্রত্যাশা করে, যখন কেউ তোমার বাড়ি যায়, দিদি বড্ড খিদে পেয়েছে গো, একটু খাবার দেবে? দিদি বড্ড খিদে পেয়েছে, মাগো বড্ড খিদে পেয়েছে, কিছু দেবে? একটু জল দেবে? দিদি মেয়ে দিতে পারছে না, একটু সাহায্য করবে? বলে যারা প্রতারক, আমি তাদের কথা বলছি না, আমি তাদের কথা বলছি না। যারা শ্রাদ্ধের কথা বলে টাকা নিচ্ছে, মেয়ে বিয়ের কথা বলে টাকা নিচ্ছে, কেন তারা আসতো সেটাও দেখতে হবে। যেই জায়গায় মানুষের সহানুভূতি আছে সেই জায়গাটা ব্যবহার করে বাঁচতে চাইছে। মানুষ বিক্রি করবার জন্য আসে না, তাকে বাধ্য করা হয়। মানুষ কারো কাছে যেতে চায় না, তাকে বাধ্য করা হয়। খিদের জ্বালায় মানুষ চায়। তুমি কি করেছো? তাড়িয়ে দিয়েছ। আমি আরো একদিন বলেছি, দুপুর বেলা যখন সাধু বৈষ্ণবরা এসে তোমার বাড়ি আসে, তুমি কি বলছো? তোমায় যখন বলছে রাধে রাধে, কিছু দেবে? তুমি বলছো না না এখন হবে না, আমার স্বামী ছেলেমেয়েরা খেতে বসছে, এখন দেবে না। তোমায় কি তোমার সংস্কার? তোমার বাড়িতে যারা এসছে তারাও তো তোমার অতিথি ছিল, ভিখারি নয়, অতিথি। জগতে কে যে ভিখারি আর কে যে অতিথি, সে তো তুমি পড়ে বুঝবে। ভিক্ষা তো অনেক প্রকার আছে। এই জগতে কোন মানুষ ভিখারি নন বলো তো? এই জগতে কোন মানুষ ভিখারি নন বলো? কে বিক্রি করে না? প্রত্যেকটি লোক জগতে ভিখারি। বলে কিসে? কেউ ভালোবাসার ভিখারি, বিক্রি করে, চায়, কাঙ্গাল, না পেলে আত্মহত্যা করে, সংসারে থাকতে পারে না, ছুটে চলে, জীবন বিসর্জন করে। কেউ অর্থের জন্য করে, কেউ সম্মানের জন্য করে, কেউ প্রতিষ্ঠার জন্য করে, কেউ যশের জন্য করে। কে না ভিক্ষা করে বলো? আমি তোমায় কেন বলছি এই সত্যটা জানো। সাধু সন্তরা ভগবানের কাছে কি চায়? বিক্রি করে। কি বিক্রি করে বলো, বলতে পারো? সাধক ভক্তি চায়। আর যারা একান্ত ভগবানকে উপাসনা করে, তারা শুধু শ্রীমতী রাধারানী প্রেম ভিক্ষে চায়। রাধে, এইটুকু তুমি কৃপা করো, তোমার প্রেম ভিক্ষে যেন আমি পেয়ে থাকি। নদীর কাছে জল চাও, ও বিক্রি করো, হে নদী একটু জল দাও। যার শ্বাসকষ্ট হয়েছে তাকে জিজ্ঞেস করো, কষ্ট পাচ্ছে একটু শ্বাসের জন্য, বায়ুর জন্য। ভগবানকে প্রার্থনা করছে, প্রাণটুকু টিকিয়ে রাখি। দিন দুঃখী তোমার কাছে সাহায্য চাইছে বেঁচে থাকবার জন্য, তোমার মনকে প্রাণকে দয়াদ্র করবার জন্য। বিচার করেছ? কখনো বিচার করো? কে না জগতে ভিখারি মা, ওটা তুমি দেখবে। তাই সাবধান থাকবে, অতি অবশ্যই
অবশ্যই সাবধান থাকবে। কিসে? মনে রাখবে, প্রকৃত প্রেমকে যদি তুমি বুঝতে পারো, গালি দিও না, গালি দিও না, আঘাত করো না। তোমার আচরণ যেন অন্যের দুঃখের কারণ না হয়। বলো, তোমার আচরণ যেন অন্যের দুঃখের কারণ না হয়ে যায়। এর চেয়ে বড় প্রেম আর কি হতে পারে বলো? একবার বিচার করে তো দেখবে, মানুষ সবচেয়ে বড় রোগী কিসে জানো? ঈর্ষা। ঈর্ষা রোগ মানুষের জীবনকে পেয়ে বসেছে। ঈর্ষা, এই রোগকে যদি বুঝতে পারো, বুঝবে। তাই সাবধান থেকে এমন সাধনায় যুক্ত হবে যা তাকে জন্ম মৃত্যু চক্র থেকে সর্বকালের জন্য মুক্ত করে দেবে। তাকে ওই আমার আচরণ সুন্দর হবে, ভগবানের কাছে বলবো, রাধারানীর কাছে বলবো। এখানে তোমরা যারা সদস্য মায়ের উপাসনা করো, মায়ের কাছে বলবো, মা আমায় জন্ম জন্মান্তরের চক্র থেকে মুক্ত করো। তোমরা মায়ের কাছে বলবে, মা আমায় জন্ম জন্মান্তরের কষ্ট থেকে মুক্ত করো। বলো, তোমাদের দুঃখ যন্ত্রণা শোক দারিদ্রতা বিনাশের জন্য বলো, অনন্য প্রেম এবং ভক্তি প্রদান করবার কথা বলো। কেন? কিন্তু তোমরা তো মায়ের কাছে এসে বলো না, বলো আমার ছেলে হয় না, ছেলে দাও, সন্তান হয় না, সন্তান দাও, আমায় দারিদ্রতায় কষ্ট পাচ্ছি, দারিদ্রতা নিবারণ করো। এই জন্মে যা তোমার থাকবে না, তোমার রইবে না, তার জন্য তুমি দেবীর কাছে প্রার্থনা করো রোজ। দুদিন কাজে নেই, মায়ের কাছে এসে বলে প্রণাম করে, মা গো সংসারে তো কাজ নেই, টাকা নেই, চলবো কি করে? তো দেবী কি করবে? টাকা দেবে, কাজ দেবে, দুদিন চলবে, আবার ফুরিয়ে যাবে, নতুন কিছু চাইবে। তো ভগবানের কাছে তোমরা কি এইসব প্রাপ্তির জন্য এসছো? আমি তোমার এসব নই। এই জীবনকে বোঝো, আমার দেবীর আশীর্বাদের প্রয়োজন নেই। তো কি প্রয়োজন? দেবী কি প্রয়োজন? আমার দেবীর আশীর্বাদের প্রয়োজন নেই, আমার দেবীকে প্রয়োজন। আমার ভগবানের আশীর্বাদের প্রয়োজন নেই, তো কাকে প্রয়োজন? ভগবানকেই প্রয়োজন। ওই তো বলো, মা ভগবান তুমি আমায় আশীর্বাদ দিয়ে ফাঁকি দেবে না, আমার তোমাকে প্রয়োজন। তুমি উপবাস করলে আমি উপবাস করব, তুমি খেতে না পেলে আমি খেতে পাবো না, তুমি কষ্টে থাকলে আমি কষ্টে থাকবো, তবু তো তোমার সেবা করবো। তুমি আশীর্বাদ দিয়ে আমায় সরিয়ে দিও না, তুমি আমায় আশীর্বাদ দিয়ে মুক্ত করে দিয়ে মোক্ষ লাভ দিয়ে আমাকে চিরতরে বিদায় করো না। মা রহস্য বুঝো, ভক্তি রহস্য বুঝো। ভগবান তো তোমায়, দেব দেবীরা তোমায় কি করবে? কিছু দিয়ে বলবে, না মা যা, তোকে দিয়ে দিয়েছি, যা, তুমি খুশি মনে ফিরে গেলে। আমি এই জন্মের জন্য তোমার কাছে চাইতে আসিনি, আমি অনন্ত জন্মের জন্য যদি তুমি আমায় মুক্ত না করো, আমার কিচ্ছু লাগবে না মা রাজে, আমার কিচ্ছু লাগবে না, শুধু তোমাকেই লাগবে। যতদিন পর্যন্ত তোমার চরণে আমায় ঠাঁই না দিচ্ছ, ততদিন আমি তোমার কাছে কিচ্ছু চাইব না। আমার চাওয়া একটাই, শুধু তোমাকে তোমার কাছে রাখো। আমি তোমার কাছ থেকে দূরে যেতে চাই না। মা ওই সব চাও, মাকে চাইলে কি হবে?
মাই চিন্তা করবে তোমাকে খাওয়াবে, পড়াবে, ঘর দেবে, না কি করবে বল? মাই চিন্তা করবে। তোমার ঘর করবার জন্য কত কষ্ট হয়েছে, মায়ের ঘর করবার জন্য হয়েছে, হয়নি তো? তো মাকে বলো, মা যেখানে থাকবে তুমি সেখানে থাকবে। এই জন্য জগতের প্রত্যেক মানুষ সাধক সাধিকা, যাকে ভালোবাসো প্রকৃত রূপ ভালোবাসো। মাগো এই জন্মে আমি শুধু তোমাকেই ভালোবাসবো, আর পারবো না মা। তোমরা যখন আমায় বলো, আমাকে জিজ্ঞেস করো, তখন আমি বলেছি আমি কাউকে ভালোবাসবার জন্য হৃদয়ের জায়গা আমার নেই, তো এইটুকু জায়গাও নেই, কণিকা মাত্র নেই। বলে কেন? কারোর জন্য আমার নেই, কাউকে আর নতুন করে জায়গা দিতে পারবো না। জগতের সম্পর্কে, জাগতিক সম্পর্কে তোমার জন্য আমার অশেষ জায়গা আছে। তুমি ভালোবাসো, তাই তোমার সেবা দেবো, তোমার জন্য কর্তব্য করবো, তোমার জন্য কর্ম করবো। এই জাগতিকের জন্য তোমার জন্য অনেক জায়গা পড়ে আছে আমার। কিন্তু যখন পরমাত্মিক কথা বলবে, তখন তোমরা তো জেনেই গেছো, কোনদিন কোন ভাগবত পাঠক এইটুকু বলবে না তোমার যে আমার পুরো হৃদয় জুড়ে বসত আছে শুধু রাধারানী আছে, আর তো কোনো জায়গা নেই। রাধারানীর প্রেম তো এতটাই জুড়ে নিয়েছে যে আর শূন্য স্থান বলে কিচ্ছু নেই। ওইরূপ সাধন করো, প্রচেষ্টা করো, বীর হনুমান থেকে শিখো যে হৃদয়ে শুধু রাম সীতা ভিন্ন আর কিচ্ছু যখন নেই, আর কাউকে জায়গা দেওয়ার মতো কিচ্ছু নেই। আমি শুধু তোমাদের কাছে ভাগবত থেকে এইটুকু বলবো, একমাত্র ভাগবত প্রেম, রাধারানীর প্রেম ভিন্ন আমাদের কাছে আর কিচ্ছু নেই, কোন জায়গা নেই। আমি তো পারবো না। যদি তোমার শূন্য জায়গা থাকে তাহলে তুমি পারো। তাই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত করো। কে মুক্ত? সর্বকালের জন্য, এক কাল নয়, সব কালের জন্য মুক্ত করে দেবে। এই মানব শরীর দেখো মা, এখানে দুটো জীব যেন বসত করছে, ভগবানের পরমাত্মা রূপ। দুই পাখি যেন তোমার হৃদ মন্দির অবস্থান করছে। একজন বিষয় সংসার জীবনকে ভোগ করছে, আরেকজন শুধু দেখছে, কিচ্ছু বলছে না, নিষ্ক্রিয়। ভগবান তোমায় দেখে এসে কখনো বলে বিষয় ভোগ করবে না, গালি দেবে না, ঝগড়া করবে না, হিংসা কিছু বলেছে না? বলে কে বলেছে? বিবেক। ওই বিবেকটাকে, ওই বিবেকটাকে, তাকে জানো বিবেকটাকে। কেন বিবেক তোমাকে বারবার আটকাচ্ছে? এই কারণেই প্রত্যেক মানুষের ভেতরে বিবেককে যত তাড়াতাড়ি জাগাবে ততই মঙ্গল। সত্যকে জানবে। কতজন কাল যেখানে যাবে, কি হয়েছে? স্বামীও চলে গেছে, পুত্রও চলে গেছে। উনি সুখে আছেন? নেই। তার চোখের জলের দাম অনুভব করতে পারো? পারবে না। কেন জানো? কারণ তোমার স্বামী এখনো আছে, কারণ তোমার পুত্র এখনো আছে। নিরালয় নিবৃত্তে কোন স্ত্রীকে জিজ্ঞেস করো যার স্বামী নেই। নিরালয় নিবৃত্তে তাকে জিজ্ঞেস করো যিনি পুত্র হারা হয়েছে। তাকে জিজ্ঞেস করবে, মা তোমার বেদনা কেমন, স্বামীর শোক কেমন, পুত্র শোক কেমন। এই দুটোকে অনুধাবন করে যখন স্বামী মারা গেছে, তখন পুত্রের ভেতরে দুটো এসছে। যখন পুত্র মারা গেছে, তখন স্বামী এবং পুত্র দুটো শোক তার ভেতরে পাথরের মতো জমেছে।
এই জন্য মা কথা বলবার আগে বিচার করে বলবে। কিছু বলবার আগে বিচার করে বলবে কি বলছো, তার অন্তরাত্মায় আঘাত হচ্ছে না তো? ওই তাকে যখন আঘাত করবে বুঝবে স্বয়ং ভগবানকে আঘাত করছো। ওই সাপ মা কেউ খনন করতে পারবে না। ওটাই একদিন তোমার কাছে ব্রহ্ম সাপ হয়ে ফিরে আসবে। এই জন্য মা আঘাত করবে না, কুটু আঘাত করবে না। বুঝেছো? কখনো অনুধাবন করবে, একবার তার কাছে গিয়ে বলবে, বুঝবে। যে ঘরে তিনি শয়ন করেন সেই ঘরে সদা শূন্য মনে হয়, তার স্মৃতিগুলো ফিরে আসে। খেতে বসলে বারবার প্রশ্ন হয়, ওই তো সে খাবার খেতে চাই। স্মৃতি বারবার ফিরে আসে। পুত্র এই বলেছিল, মা আমি আসবো, ওই কথা বারবার ফিরে আসে। কখনো স্ত্রীর মন, কখনো মায়ের মন অনুধাবন করো না মা, একবার করো। জীবনে একবার কিছুক্ষণের জন্য করে দেখো, মা ঈশ্বরকে খুঁজবার জন্য আর কোথাও যেতে হবে না, মানুষের মাঝে পেয়ে যাবে। এই পরম সত্যটুকু বুঝে মা জীবনকে বদলে দাও, জীবনকে পাল্টে দাও, আচরণকে পরিপূর্ণভাবে নতুন করে আনো। তুমি তো মানুষ, ভগবান তোমায় অমরত্ব দিয়েছে, তোমার কর্মের, তোমার গৌরবের, তোমার ভক্তির, তোমার প্রেমের, তোমার ভালোবাসার অমরত্ব দিয়েছে। তুমি যুগ যুগ থাকবে কার কাছে? ঈশ্বরের কাছে, ভগবানের কাছে। তোমায় অমর করে রাখবে, হৃদয়ে জায়গা দেবে। ভগবান তোমায় মনে রাখবে, জন্ম জন্মান্তরের জন্য তোমায় মুক্ত করবে। কেন নয় মা, আমরা আমাদের জীবনকে পরিবর্তন করে ফেলি। বুঝবার চেষ্টা করো। জীবন, যে ব্যক্তি শরীরের উপর আসক্তি ত্যাগ করে পরম তত্ত্বের জ্ঞান লাভ করে, সে ত্রাসযুক্ত হয় না। সে জীবন মৃত্যু থেকে সমদর্শী হয়ে আত্মাতেই শান্ত সমাহিত থাকে। মা, অনেক জন তোমরা যখন শরীরে রোগ বাসা বাঁধে, ও কারা? জরা ব্যাধি তোমার কাছে এসে হাজির হয়েছে, শরীরটাকে বিনষ্ট করে দেবে। কারণ মৃত্যু যে আসতেই হবে তোমার কাছে, মৃত্যু যে তোমার কাছে আসতে হবে। কি রূপে আসবে? এমন কঠিন রোগ করে দিয়েছে, ওই তোমাকে সর্বনাশ করে ছাড়বে। ফিরিয়ে দেওয়ার সময় যেটা এনে তুমি তোমার শরীরকে গঠন করেছো, হৃষ্টপুষ্ট করেছো, যাওয়ার সময় ব্যাধি বলছে না না, এখন তোমার ফিরিয়ে দেওয়ার সময়, আমার সম্পদ ফিরিয়ে দিয়ে যাও। জরা বলছে তোমার রূপ লাবণ ফিরিয়ে দাও, যা আমার কাছ থেকে নিয়েছ। ব্যাধি বলছে ও সব ফিরিয়ে দাও, যা তুমি আমার কাছ থেকে নিয়েছ। তুমি না দিয়ে পারবে? সব তোমার কাছে এক এক করে কেড়ে নেবে। সূর্য বলছে যে আলো আমার পেট, তা ফিরিয়ে দাও। তোমার দৃষ্টি চলে যাবে, শব্দ ব্রহ্ম চলে যাবে, বায়ু চলে যাবে, জল চলে যাবে, সব শূন্য করে দিয়ে তোমাকে ক্লান্ত, অবসন্ন, শীর্ণ, জীর্ণ, একাকী করে ওরা সব কেড়ে নেবে। কিচ্ছু থাকবে না। তোমার ভেতরে সেই পরমাত্মা স্বরূপ ভগবান সাক্ষী হয়ে রইলেন। হে জীবাত্মা, আর কতকাল বিষয় ভোগে থাকবে? আর কতকাল বিষয় ভোগে থাকবে? কি অদ্ভুত জীবন দশা চিন্তা করো। আজ সিঁদুরের জন্য গৌরব করছো, আগে টিপ দিয়ে গৌরব করেছো। কাল যখন সিঁদুর যাবে, চন্দনের ফোঁটা দেবে।
কোনটাই চিরস্থায়ী হলো না তোমার, কোনটাই চিরস্থায়ী হলো না তোমার। একবারও তুমি চিন্তা করোনি যার জন্য আজ অধিক গৌরব, অধিক আনন্দ, কাল যে এক এক করে সব ছেড়ে যাবে, শরীর যাবে, মন যাবে, সিঁদুর যাবে, আনন্দ যাবে, জীবনের সব যাবে, কিচ্ছু থাকবে না। যারা তোমার আপন আপন করে বলছো তারাও থাকবে না। তো কেন তুমি তোমাকে পরিবর্তন করছো? যে কারণে আমার এই পৃথিবীতে আসা, মাকে খুশি করো, বাবাকে খুশি করো, পরিবারকে খুশি করো, কর্তব্য ধর্ম পরিপূর্ণ করো, রাষ্ট্র ধর্ম পরিপূর্ণ করো, সমাজ ধর্ম পরিপূর্ণ করো, যতটা সাধ্য তোমার আছে, এবং শুধুমাত্র গোবিন্দকে লক্ষ্য করো। হে গোবিন্দ, তোমার সর্বকর্ম তোমার সেবা দেওয়ার জন্য এই জগতের সেবা দেই, জগতের মাঝে ভিন্ন ভিন্ন রূপে তুমি বিরাজমান আছো। এই পরম জ্ঞানকে তুমি হাতিয়ার করো। আমি বারবার তোমাদের বলি, ভগবানকে পেতে গেলে রাধারানীর প্রেম চাই। মা রাধারানী তো জগৎ জুড়ে আছে, প্রকৃতিতে আছে, তোমাদের মাঝে আছে, সবখানে আছে। তিনি তো সদা বিরাজমান। যা দেখলে প্রেম হয়, যার জন্য প্রেম হয়, যে বিষয়ে জ্ঞান হয়, যে জ্ঞানে, প্রেমে, ভালোবাসায়, ভক্তিতে ভগবান প্রাপ্তি হয়, পরমানন্দ প্রাপ্তি হয়। তাই তো রাধারানী কোন মূর্তিমান মাটির মূর্তি নয়। মা, আগে নিজের প্রেমকে বুঝো। প্রতিশোধ প্রেমকে হাজার কিমি দূরে সরিয়ে নেন। প্রতিশোধ তো প্রতিদিন নেওয়া যায় মা, প্রতিশোধ প্রতিদিন নেওয়া যায়। এই প্রতিশোধ নিতে গেলে একদিন তার আগুনে তুমি স্বয়ং মারা যাবে। প্রত্যেককে প্রত্যেকের ধর্ম পালন করতে দাও। তোমার কর্মের ফল তুমি ভোগ করো। তোমার উপর যারা অন্যায় করেছে সেই প্রতিশোধ যারা নেবার তারা অবশ্যই নেবে না। কে নেবে? তোমাকে দায়িত্ব দিতে হবে না। দায়িত্ব দেওয়ার জন্য দায়িত্বশীল লোকরা বসে আছে, দেবতাও বসে আছে। জগতে কে আছে এমন যে দমন পীড়ন করে মহাসম্রাট চিরস্থায়ী হয়েছে? না মা, কেউ নয়। বাল্মীকি যাকে তুমি রত্নাকর বলে জানতে, তিনিও পরিবর্তন হয়ে গেছেন। এই বলেছে হিংসা, ঘৃণা, নিন্দা, ডাকাতি, লুট, ধর্ষণ এই সব করে ঈশ্বরের ঈশ্বরত্ব প্রাপ্তি পাওয়া যায় না। যদি ওই মানুষ পরিবর্তন হয়ে যায়, মা তোমরা কেন হবে না বলো? তোমাদেরকে তো মা বলা হচ্ছে। মা শব্দের অর্থটা, যারা মা আছো, আমি প্রত্যেক মায়েদের হাত জোর করে বলি, তোমরা কিছুদিন শুধু কেন তোমাদের মা বলা হয় সেটা মা বুঝো। কেন তোমাদের মা বলা হয় সেটা তুমি বুঝো। নয়তো ছোট্ট শিশুর কাছে চলে যাও, যে কেন তার কাছে তার মা এত প্রয়োজন, এই গুরুত্বটুকু উপলব্ধি করো। প্রত্যেক মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই মা শব্দটিতে যে পরমানন্দ তৃপ্তি হয়, সেটা তো শুধু একমাত্র মা তোমরা ছাড়া কেউ দিতে পারে না। সেই কারণেই মা তোমাদের কাছে বলি, তোমাদের সেই অমৃতত্ব জগতের মাঝে বিলীন করে দাও, বিকিয়ে দাও, যাতে মানুষ সুখ সমৃদ্ধি লাভ করে।
তোমরাই প্রকৃত রাধারানীর বিভব। নিজেকে জানো মা, নিজেকে উপলব্ধি করো। নিজের মুক্তি নিজের হাতে মা, কেউ তোমাকে মুক্ত করতে আসবে না। রাধে রাধে।